আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ট্রান্সলেশন আরেকটা ক্লাস নিয়ে আসলাম। আজকে ট্রান্সলেশনটাই এরকম দুটো বাক্য দিয়ে হবে। আচ্ছা, যেমন ধরো একটা জিনিস দেখো, প্রত্যেকটা বাক্যে কমন কি হবে যদি প্রত্যেকটা বাক্যে কমন আছে, এগুলো আলাদা। আচ্ছা, কি হবে বা কি ঘটবে এরকম যদি হয়, তাহলে দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, ব আছে, ব থাকলে অবশ্যই উইল আসবে। কি আছে? উইল আসবে। কি হবে যদি বৃষ্টি হয়, তাহলে কি হবে? হোয়াট উইল, কোনো কিছু ঘটা, হবে মানে ঘটা। এ হবের আরেকটা বাংলা হলো ঘটা। হোয়াট উইল হ্যাপেন, হোয়াট উইল হ্যাপেন। যদি ইংরেজি হলো ইফ, বৃষ্টি হয়, ইমপার্সোনাল ভার্ব, ওই জন্যে ইট প্রেজেন্ট টেন্সের বেলা প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, হোয়াট উইল হ্যাপেন ইফ ইট রেঞ্জ, যদি বৃষ্টি হয় তাহলে কি হবে? কি হবে যদি বৃষ্টি হয়? যদি বৃষ্টি না হয় কি হবে? এরকম। যদি বৃষ্টি না হয় তাহলে এই বাক্যটা তোমাকে করতে হবে, ইফ ইট ডাজ নট রেইন। এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো রেইনটা হলো ইমপার্সোনাল ভার্ব। ইমপার্সোনাল ভার্বের সাবজেক্ট সর্বদাই ইট হয়। আচ্ছা, কি হবে যদি সে ফিরে আসে? এটা কে ফিরে আসে? সে ফিরে আসে। এই সে মানে অনেক কিছু বোঝাচ্ছে বর্তমান সময়। কি হবে? হোয়াট উইল হ্যাপেন ইফ সি, ফিরে আসার ইংরেজি হলো কামস ব্যাক, প্রশ্নবোধক চিহ্ন। হোয়াট উইল হ্যাপেন ইফ সি কামস ব্যাক, যদি সে ফিরে আসে তাহলে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হবে, ফিরে আসে। আচ্ছা, হোয়াট হ্যাপেন ইফ সি ডাজ নট কাম ব্যাক, যদি সে ফিরে না আসে তাহলে কি হবে? যদি সে ফিরে না আসে তখন কি করবা? ডাজ নট কাম ব্যাক, এটা হবে প্রশ্নবোধক চিহ্ন, নেগেটিভ যদি হয়। আচ্ছা, কি হবে যদি তুমি হেরে যাও, মানে পরাজিত হও? কি হবে যদি তুমি হেরে যাও? আচ্ছা, হোয়াট কমন যেটা, হোয়াট উইল হ্যাপেন, যদির ইংরেজি হলো ইফ, হেরে যাওয়ার ইংরেজি ইউ ফেইল, ইউ ফেইল। এটা 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 হতে পারে, অথবা ডিফিট, ডিফিট এটাও হতে পারে। আচ্ছা, এখন এখানে যদি তুমি যেত, কি হবে যদি তুমি জয়লাভ করো? ইউ উইন। যদি তুমি সফল হও, ইউ সাকসিড। যদি তুমি উন্নতি লাভ করো, প্রসপার অথবা গেইন, এরকম বাক্য দিবা। তারপরে দেখো, কি হবে যদি রাতে কুকুর ডাকে? দেখো আমাদের গ্রামাঞ্চলে একটা মানে ইয়ে আছে, কুকুর যদি ডাকে সেই বাড়িতে সমস্যা হয়, এরকম একটা মানে কুসংস্কার আছে, আসলে কিছুই না। কি হবে? হোয়াট উইল হ্যাপেন, কি ঘটবে, ইফ রাতে কুকুর ডাকে? কে ডাকে? কুকুর। দ্য ডগ, ডাকার ইংরেজি হলো, কুকুর ডাকার ইংরেজি হলো বার্ক। কখন ডাকে? রাতে, অ্যাট নাইট। আচ্ছা, এখন দেখো তুমি এই বাক্যটা চেঞ্জ করতে পারো। ইউ ক্যান চেঞ্জ দিস সেন্টেন্স উইথ দ্য সাবজেক্ট। কি হবে যদি রাতে পাখি ডাকে? কি হবে যদি রাতে শিয়াল ডাকে? কি হবে যদি রাতে কবুতর ডাকে? কি হবে যদি রাতে কোকিল ডাকে? এরকম এখানে কুকুরের জায়গায় সাবজেক্টগুলো চেঞ্জ করে দিয়ে তুমি এই জায়গায় ভার্ব, মানে শুধুমাত্র সাবজেক্ট চেঞ্জ করলে অনেকগুলো বাক্য করতে পারবে। যদি গরু ডাকে, ছাগল ডাকে, এইরকম বিভিন্ন প্রাণী যদি ডাকে তাহলে কি হতে পারে? তার এইখানে শুধুমাত্র এই সাবজেক্টটা চেঞ্জ করে দেবা, এখানে সাবজেক্ট চেঞ্জ করবে, তার ইংরেজিটা এই জায়গায় চেঞ্জ করে দেবে, তাহলে তুমি করতে পারবা। আচ্ছা, তা প্রথম যে বাক্যটা লিখছি, কি হবে যদি বৃষ্টি হয়? হোয়াট উইল হ্যাপেন ইফ ইট রেইনস।
কি হবে যদি বৃষ্টি না হয়, ইফ ইট ডাজ নট রেন, তুমি এটা চেঞ্জ করতে হবে যদি কুয়াশা পড়ে, মনে করে এটা যদি কুয়াশা পড়ে, কুয়াশা পড়ে, তার মানে এই জায়গাতে হবে হলো ডিউস, ভার্বের ইম্পার্সোনাল ভার্বের সাবজেক্ট ইট হয়, ডিউস মানে কুয়াশা পড়া অথবা শিশির পড়া, শোনো এরকম। কি হবে যদি সে ফিরে আসে, হোয়াট উইল হ্যাপেন ইফ শি কামস ব্যাক, যদি সে ফিরে আসে। আচ্ছা, কি হবে যদি তুমি হেরে যাও, হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ফেল অর ডিফিট, ফেল মানে হেরে যাও, ডিফিট মানে হেরে যাও। এখানে তুমি সে যদি হেরে যায়, যদি সে হেরে যায়, যদি সে জয়লাভ করে, যদি সে উন্নতি করে, এরকম তুমি এখানে সাবজেক্ট চেঞ্জ করতে পারবা, এখানে ভার্ব চেঞ্জ করে তুমি বাক্যগুলো চেঞ্জ করতে পারবা। এরকম ট্রান্সলেশনগুলো যখন আমি করাই, যখন আমি তোমাদেরকে শেখাই, তখন দেখবা আমি কিন্তু বলি যে সাবজেক্ট তুমি একবার সাবজেক্ট চেঞ্জ করে দিবা, একবার ভার্ব চেঞ্জ করে দিবা। সাবজেক্ট মনে করো 10বার চেঞ্জ করে 10টা বাক্য হলো, ভার্ব 10বার চেঞ্জ করে 10টা বাক্য হলো। এরকম দেখবো একটা বাক্য থেকে ফ্রম ওয়ান sentence you can find out 10 sentences if you change subject or verb। তুমি সাবজেক্ট একবার চেঞ্জ করো, ভার্ব একবার চেঞ্জ করো, আবার একবার তুমি টেন্স চেঞ্জ করো, এরকম করে তোমাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে। আসলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিসটাই মানে অনুশীলন বা চর্চা যেটাই বলো, তোমাকে এটা চালিয়ে যেতে হবে। তো এনি হাও এটা চালিয়ে যেতে হবে যদি তুমি ইংরেজি শিখতে চাও। পরে কোনো ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।